করলি তুই? তোর বাবা ছেলেকে তুই বিয়ে করবি? তুই আমাকে হাত দিছো? না, তোমার হাত দিব না, তোমার গায়ে তোমার। এই অসময় আবার কি? দরজা বলতে এতক্ষণ লাগে? আসো। কি ব্যাপার? এই মহিলাকে মহিলা মানে ও আমার স্ত্রী। কি উল্টা কথা বলতাছো? তোমার স্ত্রী মানে? আমি কোনো উল্টাপাল্টা কথা বলতেছি না, আমি যেটা বলতেছি সেটা সত্য। তুমি বললেই হবে নাকি যে উনি তোমার স্ত্রী? দেখো, তোমার লগে দরজার সামনে দাঁড়ায় পক করার সময় আমার নাই। চাপো তুমি। আসো। চাপো। এই দাঁড়াও, কই যাইতাছো তুমি? হ্যাঁ, কই যেতেছি তুমি দেখো না? আমার বড় আমি বেডরুমে যেতেছি। বেডরুমে যাইতাছো মানে? কার বেডরুমে কারে নিয়ে যাইতাছো? তোমার চোখে কি সানি পড়ছে? তুমি দেখতেছো না নতুন বউ নিয়ে আইছি? নতুন বউ নিয়ে বাসর করবো। তুমি যে নতুন বউ নিয়ে বাসর করবা, কার পারমিশন নিয়ে তুমি আবার দ্বিতীয় বিয়ে করছো? কার পারমিশন নেবো? তোমার। তুমি জানো না সরকার নতুন আইন পাস করছে? সরকার? সরকার আবার কি নতুন আইন পাস করছে? আরে তুমি তো দিন দুনিয়ার কোনো খবরই রাখো না। আরে সরকার এমন আইন পাস করছে, এমন একটা পুরুষ চাইলে একাধিক বিয়ে করতে পারে। তাই আমিও দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসছি। তুমি বললেই হয়ে যাবে আমি তোমার প্রথম স্ত্রী, এখন উপস্থিত বাসায়, আর তুমি আইনের দোহাই দিয়া দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসছো বাসায়? এগুলো আমি মানি না। তুমি মানলো আমার কিছু যায় আসে না, তুমি না মানলো আমার কিছু যায় আসে না। আমি বিয়ে করে নিয়ে এসেছি, এটাই ফাইনাল। কি করলি তুই? তোর বাল্লা ছেলেকে তুই বিয়ে করে নিয়ে আসছিস? হ্যাঁ? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছো? না, তোমার হাত দিব না, তোমার গায়ে তোমার চুমা দিব, বুঝো নাই? হ্যাঁ, আমি তোর স্ত্রী, বাড়িতে থাকা সত্ত্বেও তুই দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসছিস, তোর কত বড় সাহস? হ্যাঁ, দেখ তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি কি দেখছস? এই তুই বাড়াবাড়ি কি দেখছস? তুই এরকম করলি কি লিগা? তুই এরকম কে লিগা করলি? আমি থাকা সত্ত্বেও তুই আরেকটা মহিলার কে লিগা বাড়িতে নিয়ে আলি? তোর এত কাজ কেন দিছে? তোর কাছে মেয়ে কথা দিতে পারবো না। আমার মন চাইছে আমি বিয়ে করে নিয়ে এসেছি। তুমি ভয় পেও না, আমি আসছি তো। বাহ বাহ বাহ, দরদ একেবারে উতলায়া পড়তাছে। আমার বেলায় তো এত দরদ ছিল না, এখন একেবারে এত দরদ কইতে আইতাছে, একেবারে উতলায়া পড়তাছে। হ্যাঁ, এই আমার তো কোনো কিছু কমতি ছিল না, তাহলে তুই আমারে রাইখা দ্বিতীয় কেন বিয়া করে নিয়ে আসছস? দেখ, তোর এক পেছাল আমার আর ভালো লাগে না। আমার মন চাইছে আমি এবার দ্বিতীয় বিয়ে করে নিয়ে এসেছি। হ্যাঁ, ঠিকই কইছস, কারণ এখন তার আমার ভালো লাগবো না, কারণ আমার শরীরের চামড়া কালো হয়ে গেছে না, এই কারণে। আর এই যে ইনি সুন্দরী রূপবতী রমণী, দলা চামড়া দেখা বিয়া করে নিয়ে আইছো। কি রে জানোয়ার, একটা সময় তো আমিও এরকম রূপবতী ছিলাম, এর থেকে আরো বেশি সুন্দর ছিলাম, কিন্তু এই বাড়িতে আসার পর থেকে, তোর সাথে বিয়া হওয়ার পর থেকে, তোর বাড়িতে গাদার মতন খাটতে খাটতে আজকে আমার শরীরের চামড়া এরকম কালো হয়ে গেছে না, তাই এখন আর আমার ভালো লাগে না। না, এই যে নিয়ে আইছস রূপবতী গুণবতী বিয়া কইরা। আর এই মহিলা, এই তোর কি কোনো লজ্জা শরম নাই? ওর স্বামী সংসার থাকতে ওর গলায় ঝুলছস কেমনে? ওর স্ত্রী সংসার থাকা সত্ত্বেও তুই ওর গলায় ঝুলছস কেমনে? একটা বারের জন্য লজ্জা করলো না? একটা মেয়ে হইয়া আরেকটা মেয়ে সংসার ভাঙতে তোর বিবেকে একটুও বাঁধলো না? তোমার স্বামী যদি তুমি সামলায় রাখতে না পারো, যদি তোমার স্বামীকে সামলায় না রাখতে পারো, তাহলে আমার কি দোষ? আমার রূপ যৌবন দেখে যদি তোমার স্বামী যদি আমার প্রতি পাগল হয়, তাহলে আমার কি করার আছে? আরে বেবি, তুমি কার সাথে কি বলতেছো? ওর সাথে তোমার যায়, তোমার লেভেল ওর লেভেল সমান না তো। এই কেন থাকিস তুই লেগে? যা। কোথায় যাবো আমি? তুই কই যাবি জানোস না? তুই ভাইয়া, আজকে আমাদের বাসর রাত, আজকে আমরা চিল করবো। কি বেবি? আমার সংসার তুই, আমি এই বাড়ি থেকে আমি লড়বো না। এই মহিলা, তুই বাইরে আমার সংসার থেকে। বাইরে মানে তুই বাইরে বেশি তাফালি করবো না, ঠিক আছে? তোর বাড়ি তুই বাইরে বাইরে। না, আমি যাবো না, আমার চোখের সামনে বেদা হইতেছে, ছাড়ো তুমি। আর তুমি আমার গেলে বাই করতেছো, আমি না তোমার স্ত্রী? তুমি বাই করলে ওই মহিলারা বাই করবা, ওই মহিলারা তাড়াতাড়ি বাসা থেকে বাই করবা। এই ওই মহিলা কি? হ্যাঁ, ওটা আমার বিয়ে করা বউ, ঠিক আছে? এখন আমি যেটা মেয়েটা হইব, তুই বাইরে তুই না, আমি যাবো না, আমি এই বাসা ছেড়ে যাবো না। না, তুমি ওই মহিলারা এই বেশি তাফালি করবি না, বুঝছো? বেশি তাফালি করবি না। তোর আমি সময় মতো ডিভোর্সটা পাঠাই দিই। যা, তোর আমার বাড়ি কৃষি মানে না দেখি। যা না, বাইরে। দেখো তুমি এরকম করো না, তুমি আমার বাসা থেকে বাই করো না।
বেবি আমাকে রাস্তা ক্লিয়ার, চলো আমরা বাসনটা খাই রেখে দিই। আজ করে কথা বলবো।